ধরা পড়তেই অজ্ঞান চোর রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ। ঘটনাটি হুগলির চুঁচুড়া পাঠক বাগান এলাকার। জানা গেছে ওই এলাকার একটি মন্দিরে দুই যুবক চুরি করার উদ্দেশ্যে রবিবার আজ দুপুরে আসে। মন্দির থেকে একটি গ্যাসের ওভেন সহ বাসন নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে। একজন চোর পালিয়ে যায়, তবে অন্যজন ধরা পড়তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে মাটিতে চিৎপাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। থরথর করে কাঁপতে থাকে দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল খুবই অসুস্থ যুবক। পুলিশ এসে চোরকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে নেশার টাকা জোগাড় করতেই চুরি করে এই যুবকরা। উত্তর 24 পরগনার নৈহাটি হালিশহর থেকে চুঁচুড়ায় আসে চুরি করতে। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, চোর কি সত্যিই অসুস্থ হয়েছিল নাকি জনতার হাত থেকে বাঁচতে অসুস্থতার নাটক করেছিল? এ নিয়ে এলাকায় চলছে নানান জল্পনা। হ্যাঁ, কি হয়েছিল এখানে ঘটনাটা? এইখানটি ওই কাগজ করে হ্যাঁ, এরা আমরা কাউকেই চিনি না। তো ঘটনা হচ্ছে কাগজ করে, তো আমি এখানে বসে আছি, তো আমার পার্টির এক প্রতিবেশী বললো যে ওখানে দেখো না কে ঢুকেছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুমি কী নিয়েছো, তুমি একটা গৃহস্থ বাড়িতে ঢুকলে কেন, ঢোকাটা তোমার উচিত হয়নি। তো যাই হোক, আমরা চিনকাকিতে বার করবে না, চিনকাকটা বার করে ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়েছি। এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি, পুলিশ তার মতো কাজ করবে। কিন্তু ওনার যা পরিস্থিতি দেখলাম, মির্গি রোগে আক্রান্ত, 3-4 বার মির্গি হয়েছে। তো আমরা কেউ মারধর করিনি, কারণ মেনলি তো প্রশাসন আছে, প্রশাসন দেখবে। কজন ছিল মূলত? এরা দুজন ছিল, একজন কি আর একজন কোথায় গেল? আর একজন চলে গেল হাঁটতে হাঁটতে। আমরাই ছেড়ে দিয়েছিলাম প্রথমে, যে মির্গি হয়েছে আমরা আটকে গেল। আমরা কী করবো? এই যে চুরি করতে এসেছিল ক্লাবের, মানে ঠাকুরের জিনিসপত্র? ঠাকুরের, হ্যাঁ, আমাদের নিরামিষ ঠাকুরের সমস্ত বাসন টাসন আছে। আচ্ছা, সেই বাসনের মধ্যে ওভেনটা আর পাকাটা নিয়েছে। বড় বড় যেহেতু বাসন, ও নিতে সাহস পাইনি, মানে বড় বাসন নিতে বড় জায়গা লাগবে। এই হচ্ছে ব্যাপার। কি মনে হচ্ছে এরা কি চুরির উদ্দেশ্যেই এসেছিল মনে হচ্ছে? মনে তো তাই হয়, না এই ওভেনটা নেবে কেন বলো? এরা এইটুকু বুঝতে পারে নেশাগ্রস্ত, নেশার ঘরে এইসব করছে, আমার যেটুকু মনে হয়। কি নাম আপনার? আমার নাম রসদ।